সুপ্রিয় দর্শক, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ৮ আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী রেজানা হাসান। তবে আপনারা কি জানেন, রেজানা হাসানের একটি সুন্দরী কন্যা রয়েছে, যে কিনা দেখতে হুবাহু তার মায়ের মতো। মেয়েকে নিয়ে মিডিয়ার সামনে কি বললেন রেজানা হাসান? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূস ছাড়া এ সরকারে থাকছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী রেজানা হাসান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়া ১৬ জন উপদেষ্টাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন রেজানা হাসান। তিনি বেকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সেখান থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে LLM সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পূর্ণ করেন। ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ কোর্স সম্পূর্ণ করেন। রেজানা হাসান বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত। এরপর ২০০৯ সালে টাইমস সাময়িক হিরো অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত বাংলাদেশের আইনজীবী ও পরিবেশ কর্মী। এছাড়া তিনি ২০১২ সালে জার্মান ম্যাক্সেসে পুরস্কার পান। তিনি জলাশয় ভরাট করে আবাসন তৈরি, পরিবেশ রক্ষায় আইনিভাবে কাজ করে যাচ্ছেন। সৈয়দা রেজানা হাসানের পৈতৃক নিবাস হবিগঞ্জে, যদিও তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকার ধানমন্ডিতে। সৈয়দা রেজানা হাসান ১৯৬৮ সালের ১৫ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। বাবা সৈয়দ মহিবুল হাসান ও মা সুরাইয়া হাসান। বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান তিনি এবং পরিবারের সবার ছোট। পরবর্তীতে সহপাঠী আইনবিদ ও ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে ৩ সন্তানের জননী তিনি। মেয়ের নাম নেহলা ও 2 ছেলের নাম জাবির ও জিদান। বর্তমানে মেয়ে নেহলা বেকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 10-এ পড়াশোনা করছে। নেহলা দেখতে খুব ভীত আর মায়ের মতো সুন্দরী। ভবিষ্যতে বাংলা সিনেমার নায়িকা হতে পারেন তিনি। রেজানা হাসানকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, নেহলা আমার বড় মেয়ে, পরিবারের সকলের চোখের মনি সে। নেহলা বড় হয়ে নায়িকা হবে নাকি পলিটিক্স করবে সেটা সে নিজেই ডিসাইড করবে। আমরা বাবা মা হিসেবে নেহলাকে কোনো প্রকার চাপ দেব না। নেহলা প্রচণ্ড রকমের সাহসী মেয়ে, সব রকমের পরিস্থিতি সে একাই সামাল দিতে পারে। আমি যখন বাসায় থাকি না, নেহলা তখন তার 2 ভাইকে দেখাশোনা করে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন বড় হয়ে দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারে। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রেজানা হাসানকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।